ভিডিও শুরুর আগে তোমরা ঝটপট জানিয়ে দাও তোমরা কে কে কোথা থেকে দেখছো, আর জানাতে ভুলো না আমাদের গল্প তোমাদের কেমন লাগছে। প্রতি বছর বর্ষার ছুটিতে আমরা সব ভাই বোনেরা দাদুর বাড়িতে বেড়াতে যেতাম। সন্ধেবেলা লণ্ঠনের টিমটিমে আলোয় দাদুর কাছে ভূতের গল্প শোনা, দিদিমার হাতের দারুণ দারুণ খাবার, আর সব ভাই বোনরা একসঙ্গে কত গল্প আর খেলা। সেসব দিন কোনোদিন ভুলবার নয়। কিন্তু ছোট মামার সঙ্গে আমার সখ্যতা ছিল সবচেয়ে বেশি। মামা যেখানেই যেত ছায়ার মতো পিছু পিছু আমি ঘুরতাম। যেদিনকার কথা বলছি সেদিন বিকেল থেকেই আকাশটা মেঘলা ছিল। মাঝে মধ্যেই কখনো জোরে বা কখনো আস্তে বৃষ্টি হয়ে চলেছে। আমি জানলার ধারে বসে বাইরের বৃষ্টি দেখছি। এমন সময় ছোট মামা এসে আমাকে ডাকতে ডাকতে ঘরে ঢোকে। সবুজ, হ্যাঁ সবুজ, সবুজ। হ্যাঁ রে, শোন না, বৃষ্টির দিনে ঘরে বসে থাকতে মোটে ভালো লাগছে না। তাহলে তাহলে কি করবো বাবা? আরে আরে, সে কথা বলতেই তো তোর কাছে এলাম। এই ইলিশে পুরীর বৃষ্টির দিনেই তো পদ্মার চরে অনেক অনেক ইলিশ আসে। তাই নাকি? মাছ ধরতে যাবে? কোথায় যাবে? কেন, তুই জানিস না? আমাদের গ্রামের পশ্চিম দিকে সোজা 5 মাইল গেলেই তো রসুলপুরের পদ্মার চর। মামার কথাতেই মনে পড়ে, সত্যি তো কতবার ওখানে মামার সঙ্গে গেছি মাছ ধরতে। তবে মামা দাদুর বাড়িতে না থাকাতে বিগত কয়েক বছরে ওদিকে আর যাওয়া হয়নি। হ্যাঁ হ্যাঁ মামা, মনে পড়েছে মনে পড়েছে। তুমি অনেকদিন ছিলে না তো, তাই আর যাওয়া হতো না, তাই ভুলে গেছিলাম। আমরা এইসব কথাই বলছি, এমন সময় আমার মাসির মেয়ে মণি আমাদের ঘরে এসে ঢোকে। কি রে দাদা, কোথায় মাছ ধরতে যাওয়ার কথা হচ্ছে? ওই তো রে, রসুলপুরের পদ্মার চরে। কি, রসুলপুরের পদ্মার চর? ভুলেও এদিকে যেও না, ওইদিকে যাওয়া এখন বিপদই হতে পারে। আমি আর মামা দুজনেই জিজ্ঞাসা ভরা চোখে মনির দিকে তাকালাম। ওদিকে যাওয়া যাবে না, বিপদ হতে পারে? কি সব বলছিস তুই মনি? হ্যাঁ গো, একদম ঠিক বলেছি মামা। এই তো আজকেই দিদা বলছিল গোটা রসুলপুর গ্রামটা নাকি বছর আগে বর্ষার মোড়ক লেগে উজাড় হয়ে গেছে। আর তারপরেই ওই গায়ের কোনো মানুষ টিকতে পারে না। যারাই ওই গায়ে থাকতে গেছে প্রেত পিশাচের কবলে পড়ে ভয়ঙ্কর পরিণতি হয়েছে তাদের। কি সব আজগুবি গল্প দিচ্ছিস? ধর, এসব আবার হয় নাকি? হ্যাঁ গো, আমার কথা বিশ্বাস হলে না তো? ঠিক আছে, তুমি একবার দিদাকে জিজ্ঞাসা করে দেখোই না। মামা তখনই রান্নাঘরের দিকে চলল, পিছনে পিছনে আমিও গেলাম। মা, ও মা, মনির মুখে শুনলাম নাকি রসুলপুরের পদ্মার চরে কেউ এখন মাছ টাছ ধরতে যায় না, এটা কি ঠিক? দিদা আমাদের জন্য তালের বড়া বানাচ্ছিল। কেন রে রানা, ওই রসুলপুরের গায়ে আবার তোর কি কাজ পড়লো? না, কোনো কাজ টাজ না, ভাবছিলাম এই বৃষ্টির সময় ওখানে পদ্মার চরে ইলিশ ধরতে যাব। সেই কত বছর আগে গেছিলাম, এখন তো আর যাওয়াই হয় না। খবরদার রানা, একদম ভুলে ওদিকে যাসনি। রসুলপুরের পদ্মার চর এখন আর কোনো সাধারণ চর নেই। কেন মা,
কি হয়েছে সেটা তো বলবে। তুই তো বছর 5 গ্রামে ছিলিস না, তাই জানিস না। বছর 3 আগে রসুলপুরে গ্রামে ভয়ানক মরক লাগে। ওখানকার জমিদার প্রতাপ নারায়ণ ছিল খুবই নিষ্ঠুর একজন মানুষ। মরকের দাপটে যখন গায়ের ঘরে ঘরে লোক মরছে, তখন উনি চিকিৎসার ব্যবস্থা তো করলেনই না, বরং মেরির যে চরে গ্রামের লোক ইলিশ ধরে হাটে বিক্রি করত, সেখানে তিনি নিষেধাজ্ঞা জারি করলেন। বদলে ওই ইলিশ মাছ চড়া দরে শহরে বেচে মোটা টাকা আয় করতে লাগলেন। গায়ের বেশিরভাগ লোক টাকা আর চিকিৎসার অভাবে না খেতে পেয়ে মরল। তারপর থেকে চরে যারা ইলিশ ধরতে গেছে, ভয়ঙ্কর কিছু দেখে পালিয়ে এসেছে। সেই কথা চারিদিকে দাবানলের মতো ছড়িয়ে পড়ে, আর তারপর থেকেই ওই পথে ভুলেও কেউ যায় না। আমি জানি তুই এক সময় ওখানে গিয়ে মাছ ধরতিস, আর বিশেষ করে এই বর্ষার সময়, কিন্তু ওই কথা এখন ভুলেও ভাবিস না বাবু। ওখানে যাওয়া এখন মহাবিপদ। দিদার কথাগুলো মামা খুব মন দিয়ে শোনে, কিন্তু কোনো উত্তর দেয় না। সব শুনে কেবল জানায়, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাব না, তুই চিন্তা করো না মা। আমি মামার এহেন আচরণে বেশ খানিকটা অবাক হলাম। মামা চুপচাপ কোনো কিছু মেনে নেওয়ার তো মানুষ নয়। কিছু সময় পর আমি মামার ঘরে উপস্থিত হলাম। ঘরে গিয়ে দেখি মামা নিজের খাটে শুয়ে সিলিংয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে কিছু একটা ভাবছে। মামা, ও মামা, কি ভাবছো? মামা আমার কথাতে কোনো উত্তর না দিয়েই বলে, বুঝলি সবুজ, ঘন্টা দুই এখন একটু ঘুমিয়ে নি, মাঝরাতে আবার ওখানে যেতে হবে তো। ওখানে ওখানে মানে? ওখানে মানে আবার কি? রসুলপুরের পদ্মার চরে ইলিশ ধরবো। কি বলছো কি? দিদা কি বললো শুনলে না? এই জন্যই তো আরো যাব, আমিও দেখতে চাই সত্যি ওখানে কিছু আছে নাকি সব বুঝলো কি। তবে সবুজ, তোকে একটা অনুরোধ করব, আমি যে যাচ্ছি এই কথাটা কাউকে বলিস না। মামা, ও মামা, শোনো না, শোনো না, আমিও তোমার সঙ্গে যেতে চাই। আরে না না, একদম না, বিপদ হয়ে যাবে, তোর যাওয়ার কোনো দরকার নেই। আমি কিছু জানি না মামা, আমাকে তোমার সঙ্গে নিয়ে যেতেই হবে, নাহলে আমি দিদাকে গিয়ে কিন্তু সব বলে দেবো। তুমি আর কাউকে ভয় না পাও, দিদাকে যে ভয় পাও সে কথা আমি খুব ভালো করে জানি। মামা আমার এই কথাতে হেসে ফেলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাস আমার সঙ্গে, আমি তো আছি, কোনো বিপদ হবে না। রাত তখন 1টা পেরিয়েছে। বাড়িতে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। আমি আর আমার ছোট মামা ঘন অন্ধকারের ভিতর সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম রসুলপুরে পদ্মার চরের দিকে। বৃষ্টি তখন থেমে গেলেও আকাশ ঘন কালো মেঘে ঢাকা। রাতটা যেন অমাবস্যার বলে মনে হচ্ছে, কিন্তু আজ অমাবস্যা নয়, পূর্ণিমা। কালো ছেঁড়া ছেঁড়া মেঘের মধ্যে দিয়ে পূর্ণিমার গোল চাঁদ বেরিয়ে পড়ছে মাঝে মাঝে। গ্রাম পেরিয়ে সরু কাঁচা রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম। ঘণ্টাখানিক যাওয়ার পর রসুলপুর চৌহদ্দির মধ্যে ঢুকে পড়লাম আমরা। গায়ের বাড়িগুলো এই কয়েক বছরের মধ্যে একেবারে ভেঙে চুরে গেছে। সেই পরিত্যক্ত গ্রামের মধ্যে দিয়ে যেতে যেতে গাটা কেমন যেন ছমছম করে উঠল আমার। এই সবুজ, দেখেছিস